আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ঈদ চলে এসেছে আর ঈদ মানেই নতুন কিছু করার প্ল্যান। নতুন জামা, নতুন ঘোরাফেরা আর অনেকের জন্য সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে নতুন একটা বাইক কেনা। কিন্তু সমস্যা হচ্ছে বাজেট। আমাদের সবারই ইচ্ছা থাকে ভালো একটা বাইক কিনবো, কিন্তু বাজেট একটু কম থাকায় আমরা কনফিউজ হয়ে যাই। কোন বাইকটা নেব, কোনটা ভালো হবে, কোনটা নিলে টাকা অশীল হবে। তো আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব ঈদের বাজেটে বাংলাদেশের সেরা কিছু বাইক, যেগুলো আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন। মাইলেজ ভালো, খরচ কম আর লং টাইম ব্যবহার করা যাবে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি আপনাদের জন্য আলাদা করে বলে দিব কোন টাইপের মানুষের জন্য কোন টাইপের বাইক সবচেয়ে ভালো হবে। চলুন শুরু করি। প্রথমেই আমরা একটু বুঝে নেই বাজেট অনুযায়ী বাইকগুলোকে ৩টা ক্যাটাগরিতে ভাগ করা যায়। প্রথমটা হলো ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, দ্বিতীয়টা হলো ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা আর তৃতীয়টা হলো ১,৫০,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকা। এখন যারা একদম কম বাজেটে বাইক নিতে চান তাদের জন্য কিছু অপশন আছে, যেগুলো দেখতে বেশি খুব প্রিমিয়াম না হলেও কাজের দিক থেকে অনেক ভালো। এই ক্যাটাগরিতে প্রথমেই বলবো রানার বাইক আরটি নিয়ে। এই বাইকটা অনেকে ইউজ করে কারণ এর দাম কম আর মেইনটেন্যান্স খরচও অনেক কম। নতুন চালকদের জন্য এটা খুবই ভালো একটা অপশন। আপনি যদি নতুন হন বা শেখার জন্য একটা বাইক কিনতে চান তাহলে এটি খুব ভালো হবে। এই বাজেটে এরপরে আসে রোডমাস্টার ভেলোসিটি। এটাকে অনেকেই বলে বাজেট কিং, কারণ কম দামে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন, ডেইলি ইউজের জন্য পারফেক্ট। যারা কলেজ বা কোচিংয়ে যায় তাদের জন্য এটা একটা দারুণ চয়েস। আরেকটা হচ্ছে আল্ট্রাস জংশন ১১০। এই বাইকটা একটু স্টাইলিশ লুক দেয় আর কম দামে একটা সুন্দর ডিজাইন পাওয়া যায়। যারা চান একটু ভিন্ন লুক তারা এটা দেখে নিতে পারেন। এখন আসি সবচেয়ে জনপ্রিয় বাজেট ১,০০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকার মধ্যে। এই রেঞ্জে আপনি আসলে অনেক ভালো ভালো বাইক পাবেন। প্রথমেই বলবো হিরো এইচএফ ডিলাক্স। এই বাইকটা মূলত মাইলেজের জন্য বিখ্যাত। যারা চান কম তেলে বেশি চলবে তাদের জন্য এটা বেস্ট। আপনি যদি ডেইলি অনেক দূর যাতায়াত করেন তাহলে এই বাইকটা আপনার অনেক টাকা বাঁচাবে। এরপরে আসি বাজাজ প্লাটিনা ১০০। এটাকে বলা হয় মাইলেজ কিং। অনেকেই বলে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। আর সেটাও খুব কমফোর্টেবল, তাই লং রাইডেও কোনো সমস্যা হয় না। এরপর টিভিএস স্পোর্ট, এটা একটু স্টাইলিশ আর একই সাথে মাইলেজও ভালো। যারা একটু লুকস অ্যান্ড প্লাস পারফরমেন্স তাদের জন্য ভালো। আর অবশ্যই বলতে হবে হিরো স্প্লেন্ডার প্লাসের কথা। বাংলাদেশের সবচেয়ে ট্রাস্টেড বাইকগুলোর মধ্যে একটা। এই বাইকটা একবার কিনলে অনেক বছর টেনশন ছাড়াই চালাতে পারবেন। মেইনটেন্যান্স কম, পার্টস সহজে পাওয়া যায়, সব মিলিয়ে একটা সেফ চয়েস। এখন যারা একটু বেশি বাজেটে যেতে চান ১,৫০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা, তাদের জন্য আসল মজা এখানেই। এই রেঞ্জে প্রথমেই বলবো বাজাজ পালসার 150। এই বাইকটা অনেক বছর ধরে জনপ্রিয়। লুক, পারফরম্যান্স সবকিছু ব্যালেন্স। যারা চান একটা স্পোর্টি ফিল তারা এটা নিতে পারেন। এরপর টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ 4বি। এটা হচ্ছে বাংলাদেশে একদম পারফরম্যান্স লাভারদের জন্য। এই বাইকটা পাওয়ারফুল, পিকআপ ভালো আর রাইডিং ফিল একদম আলাদা। তো বন্ধুরা, এই ছিল ঈদের বাজেটে সেরা বাইক নিয়ে আজকের আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। আপনার বাজেট কত আর কোন বাইকটা আপনার পছন্দ কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।